माशाल्लाह কিছু लोग तो सुनेছে अदब से सुन लो अदब से बैठो अदब से मेरा सलाम ले लो न कर तू गर्दिश बनाओ मजलिस नसीहतों का कलाम ले लो नसीहतों का कलाम ले लो बाबजी भाईजानेরা আমার এই নসিহতের কালাম নিতে এসেছি আমরা সবাইকে জিজ্ঞাসা করবে তোর বাড়িতে কে কোথায় গিয়েছে তোর আব্বা তোর চাচা তুই জালসা শুনতে গেছে কোথায় না তো বিজয়লি জালসা শুনতে গেছে ভাই আর কিন্তু ঘুরে বেড়েছে বাজারে ওই বাজারের লোকগুলোকে কহবো দেখো আজকের জালসার ইন্তজাম সিসিটিভি ফুটেজ লাগা আছে কিন্তু তোমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত তোমার মওত পর্যন্ত কিয়ামত পর্যন্ত সব সময় দুটো ফুটেজ লাগিয়ে রেখেছে তুমি মিথ্যা কথা বলছো তুমি ধোঁকা দিছো বাপ মাকে হ্যাঁ আমি জালসা শুনতে গেছি ওয়াজ শুনতে গেছি আর ও চায়ের দোকানে বসে আছে বাজারে বসে আছে আপনার খেলে কেন দোয়া করব দুয়ার বাড়ি দাম আছে খুবই দাম আছে ভাই সুবহানাল্লাহ অন্ধকার জায়গা থেকে एकदम अंधार जी अंधार জায়গাতে শুধু দুয়ার বদৌলত দুয়ার জরিয়ত আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাম কে পার লাগিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ ভুলে থাকছি মৌলভী সাহেব পড়িছো তো কইছো তো কিন্তু মনে থাকে না কথাগুলো দোয়াগুলো ভুলে যাচ্ছে আল্লাহর কাছে বলবো আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে নিয়ত করে এসেছি ওয়াজ শুনবো শোনার পরে আমল করব নেকি নিব আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নেকি দিয়েন হতভাগা গুনাহগার আবেদন নিবেদন আপনার কাছে জানাই আল্লাহ আমাদের জালসাকে কামিয়াব করিয়েন আর আমরা যারা শুনতে এসেছি আল্লাহ আমরাকে শোনার পরে আমল করার তৌফিক দিয়েন আল্লাহুম্মা আমিন ভাইজান আমার সবাই মনে মনে ভাবছে কি আমি মজা চাচ্ছি মজা পুয়ালের উপরে কেন বসে থাকবো এই যে পুয়াল কইছে কাঁড়ি কইছে এর উপরে কেন বসে থাকবো এখানে এখন দাড়ি पीछे तो मोटा गद्दा पीछे तो सुने भाल लगतो बसते भाल लगतो सब चाहता कि मजा हम लोगों को कुर्सी मिल जाती कुर्सियां बहुत अच्छा लगता मजा लगता সবাই মজা চাইছে রে ভাই জীবনটাই হলো মজার বাড়ি মজার হওয়া চাই গাড়ি মজার হওয়া চাই মানে हर चीज में सुख शांति होना चाहिए রাসূল বললেন পৃথিবীর মানুষ শুনে না তুমি যে জিনিস মনে করছো দুনিয়ার হলো সমস্ত দুনিয়া হলো মজার তুমি তো দুনিয়াতে আছো আসল মজা আছে রে এই মজার ব্যাপারে মানে দুনিয়ার মজার ব্যাপারে রাসূল মনে করিয়ে দিলেন পৃথিবীর মানুষ উম্মতিরাকে আমার উম্মতিরা শুনে নাও এমন একটা জিনিসকে সব সময় মনে করবে এমন একটা জিনিসকে সব সময় মনে করবে যে জিনিস তোমার চোখের মজা জিভার মজা বসার মজা চলার মজা ওঠার মজা দেখার মজা সব জিনিসের মজাকে কেটে দিবে তার নাম হলো মौत मौत बोले शर्म करो नहीं चाहिए 500 रुपए की जैकेट से नहीं चलेगा अच्छे कंपनी का जैकेट होना चाहिए सुभान अल्लाह তোমার দামি দামি জ্যাকেট কোট প্যান্ট সব থেকে যাবে রে ভাই মজা করে পিনতেক মজা থেকে গেল তার আগে তোমাকে চলে যেতে হলো তুমি কি করেছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষ ভুলে আছে এই নওজওয়ান ভাই একটু বসে যান না জায়গা নিয়ে বসে যান এটা আদবের খেলাফ হচ্ছে ভাই একটি লোককে আমি বসাই আলহামদুলিল্লাহ বসতে লেগেছে আল্লাহ এরাকে বদলা দিয়ে এরা ওয়াজ শুনতে এসেছে আল্লাহ আল্লাহ এরা দিনী মাহফিলে এসেছে আপনার গেলে কাকুতি মিনতি করে আবেদন করব আল্লাহর কাছে আল্লাহ বদলা দিবে ভাই ইনশাআল্লাহ সুবহানাল্লাহ মানুষ একটু চিন্তা করে না আলেম ওলামা আওয়াজ করছে কোরআন হাদিস থেকে ওয়াজ করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতক্ষণ শুনছি ততক্ষণ লাগছে কি চোখ দিয়ে পানি বের হয়ে যাবে এই লুঙ্গালা খাড়ো হয়ে যাবে রুনাগালা খাড়ো হয়ে যাবে রে ভাই
কিন্তু যখনই শোনা খতম তুমি কে আর আমি কে মানানা মনকে মানাইতে পারি না। ভাই রে আমার, এই দুনিয়া মজার দুনিয়া, পরিস্থিতি দেখে হালাত দেখে বদলা যায় না। ঈমান ভিতরে আছে, ঈমানদার হইতে হবে, আর ঈমানদার হয়ে মরতে হবে। ফারিস্তা আজাজিল, ফারিস্তা আজরাইল যেন মালাকুল মউত যেন নামাজি বলে উঠায়, মালাকুল মউত যেন ঈমানদার বলে উঠায়, মালাকুল মউত যেন এটা মনে করে কি একটা সত্য কথা শুনেছিল ফালানা আব্দুর রহমান, নেকির কথা শুনেছিল, কোরআন হাদিসের কথা শুনেছিল, উম্মিদ করেছিল, আশা করেছিল কি আমি আমল আজ থেকে করতে লাগবো, এখন থেকে আমল করতে লাগবো। কেন? মওতের কোনো গ্যারান্টি নাই, হঠাৎ যদি বাটনটা টিপে দেয় তো আমি কি নিয়ে যাব। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, ঈমানদার শুনে নাও, ঈমানদার নি ছোট বড় সবাই শুনে নাও। ঈমানদারকে খেতাব করে বলছেন, তুমি ভয় করো, ডরিয়া থাকো। সুবহানাল্লাহ। কিসের ডর? এমন একটা জিনিস যে জিনিস ধরতে পারা যাবে না, যে জিনিসকে ছুঁতে পাওয়া যাবে না, যে জিনিসকে দেখতেও পাওয়া যায় না, ওর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকাত রেখেছেন, শক্তি রেখেছেন, ক্ষমতা রেখেছেন। কেন? আপনি কোরআন খুলবেন বিভিন্ন জায়গাতে পাবেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিস আর চিজ पर তাকাত রাখতে, কুদরত রাখতে, কুদরত ক্ষমতা আছে রে ভাই। সামান্য একটা জিনিস দেখেন, যেই জিনিস আপনি ভুলে আছেন সেটা হলো নিঃশ্বাস। এই যে নিঃশ্বাস নিচ্ছি লাখে, যাকে অক্সিজেন বলা হয়, একটা ফেলছি তার নাম হলো কার্বন ডাই অক্সাইড। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুটো জিনিসের ভিতরে একটা জিনিসকে যদি বলে দেয় তুই এক বনে যেত অক্সিজনটা। मदरसा दारुल तौहीद बिजली के अराकीन से गुजारिश है कि जिनको पिंडाल के नीचे लोगों को बैठाने की जिम्मेदारी है वो रजाकार हजरात आए और सामीन को बैठाए, और कम से कम 2-4 रजाकार तो पिंडाल के अंदर घूमना चाहिए। इसलिए जिनको जिम्मेदारी दी गई है बराए मेहरबानी पिंडाल के नीचे आए। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বসে যান ভাই, বসে যান। আল্লাহ বদলা দিও ভাই, বদলা দিবে। যত লোক আসছে, আমি জয়বার বলেছি, জয়বার বসেছে, আর যারা বসেছে একটু ভেবে দেখেন, অটোমেটিক ভালো লাগছে ভাই। হ্যাঁ, মনটাতে অটোমেটিক ভালো লাগছে, দেখা লাগছে উনি নেকির জায়গাতে বসে আছে, রহমতের জায়গাতে বসে আছে। আল্লাহ আপনাকে বসবে, কবুল করবে রে ভাই। তো আলেমের কথা শুনে দেখেন, এতই তো বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তুই আমার মদদ করবি, এটাও একটা মদদ। আলেমের কথা শুনে মেনে নাও। সুবহানাল্লাহ। একটু গান বাজনার মাহফিল নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে কাল আল্লাহ কাল রাসূলের মাহফিল। আর জালসাটাও কেন্দ্র করেছেন কোথায় থেকে? কাল আল্লাহ কাল রাসূলের মাদ্রাসা থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি কালাম পাক আছে ভাই। সুবহানাল্লাহ। তার মর্যাদা দেন, তার আরে পড়িতে তো জানি না, যারা পড়িছে ওকে তো সম্মান করব, মানে মেনে নিব, সমস্ত সমাধান হয়ে যাবে রে ভাই। মাশাআল্লাহ, বসে গেছে আল্লাহ এরকম বদলা দিয়ে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে দাও চোখ রাখো কোরআনে। সমাধান, সলিউশন। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কোরআন শুধু মুমিনের লেখা। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব অশান্তি, অশান্তি অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। এর পরশ পেয়েছে আলেম, এর পরশ পেয়েছে আপনার কি ছেলে পিলে যারা মাদ্রাসায় পড়িছে। কোন গার্জেন এটা কহেনি আমার বেটা আমাকে টাকার গাড়ি এসে দিবে, মাদ্রাসাতে দিব। আকসার মা, আকসার বাপ বেশিরভাগ মনে করে কি একটা পুঞ্জি বানাচ্ছি মরার পরে পুঞ্জি, যেন আল্লাহর কাছে হাত তুলে উঠে করে, আল্লাহর কাছে যেন কেঁদে কেটে দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি হাদিস পড়েছি, কিন্তু মাহল এমন হিজেছে যে লোক এসে খাড়িয়ে যেছে, তখন আমাকে ইয়ে হতে হয়েছে। যাই হোক, আমি পড়ছি সব লালচ আছে, সব গার্জেনের লালচ আছে কিসের? মরার পরের পুঞ্জি করব, মরার পরের পুঞ্জি করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
কি ফারিক করতেই হবে? ফারিকের শর্ত আছে না, নেক বলতে হবে। নেক কে বলবে? মাদ্রাসা যারা পড়বে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাই আমার, আমি বলছিলাম মানুষ রে একটু চিন্তা করে দেখে নাও, তোমার যে মওতের গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুই ভয় কর রে, তোর অক্সিজেন কি এখন যদি বাটন টিপে দেওয়া যায় তো তোর কি হবে? ভয় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, একটু দেখে নাও, তোমার নিজের নফসের মুহাসাবা করে দেখে নাও তুমি কিয়ামতের জন্য কি নিয়ে যাবে। যেই দিন তোমার কেউ কাহারু হবে না, তোমার কেউ হবে না, তোমার কোনো কাজ কামে আসবে না। যদি নেক আমল থাকে তাহলে কাজে আসবে। তুমি কোথায় কি করেছিলে রে? তুমি ফালানা 9 তারিখে 9 ডিসেম্বরের দিন বিজয়ী জালসার নামে তুমি জালসা যাওনি, মার্কেট ঘুরে বাজার ঘুরে তুমি বাড়ি গিয়েছিলে, সব তোমার সিসিটিভি ফুটেজে সামনে চলে আসবে। কোন দিন? ওই দিন যেই দিন কেউ কাহারুর আসবে না, কেউ কাহারুর কাজে আসবে না। বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। ভাই আমার, সেই দিন পা হিলবে না রে ভাই। হাদিসের কথা, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসালু আন খামসিন, সেই দিন কিয়ামতের দিন কোন লোকের পা হিলবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই 5টা প্রশ্ন এক থেকে নিয়ে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব জিনিস তাতে শামিল আছে রে ভাই। ওই একটাই কথা মনে রাখেন, কোনটা কাজ তুমি নেক আমলের জন্য করেছো আর তুমি কোনটা কাজ নফসকে কন্ট্রোল করতে পারোনি, সেই কারণে তুমি গুনাহ করেছো। বাস ওই জায়গাতে ডান হাত আর বাম হাত কাজে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডান হাত দেখা যাবে নেক আমলের আমলনামা, বাম হাতে যদি পড়ে যায় তখন কি বলবে রে ভাই? মাগরি হিসাবিয়া, হিসাব গলা কি আমি জানছি না। হালাকা আন্নি সুলতানিয়া 15 বিঘা জমির মড়লি হাতে বরবাদ করেছে, বাড়িতে মড়লি চালাচ্ছিলাম বরবাদ করেছে, গ্রামের মড়লি আমাকে বরবাদ করেছে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, মাটি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। কেউ কাজে আসে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, আয়াত আমি পড়বো ভাইরে আমার, যেই বাচ্চাটা অবলা বাচ্চা, ভালো করে তার মুখ থেকে কথা বেরোয়নি, 2টা আঙ্গুল ধরবেন, বাবুরিয়ার নাম হলো জান্নাতের নাম হলো জাহান্নাম, কোনটা আঙ্গুল ধরবে? ছোট্ট বাচ্চা চট করে বলবে আমি জান্নাত যাব, জাহান্নাম যাব না। ওই নিচে আছে। সুবহানাল্লাহ। চাইবে কিন্তু তোমার যে গ্যারান্টি নাই, তার আগে তুমি কেন মুহাসাবা করলে না? সেই দিন যে তোমার কেউ হবে না। আম্মা পারা খুলবেন, সূরা আবাসার দিকে শেষ দিকে আসবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইদিন শা'নুন ইউগনিহি। সব ছোট ছোট শায়ের করেছে এই আয়াতকে কেন্দ্র করে উর্দুতে শুনেন। ना उस दिन बाप बेटे का, ना बेटा बाप का होगा, ना उस दिन बाप बेटे का, ना बेटा बाप का होगा, न मस्जिद की बिना होगी, न मंदिर का निशान होगा, सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा। सब फाना হয়ে যাবে, সবাই নাফসি নাফসি করবে, হাই আমার নাফস। আর তোমাকে বারবার করে বলেছে তুই তোমার নফসের দিকে একবার মুহাসাবা করে নে। তুই দেখে নিবি কাল কিয়ামতের জন্য কি নিয়ে যাবি। এখনি মরে যাবি, কবরে যাবি। প্রথম কিয়ামতের মঞ্জিলের প্রথম মঞ্জিল হলো কবর। সুবহানাল্লাহ। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এখনি তুমি কবর নিয়ে চলে যাবে।
তো তুই সেই দিন কি নিয়ে যাবি? সুবহানাল্লাহ। सितारे टूट जाएंगे ज़मीन पर, ज़लज़ला होगा, ज़मीन तांबे के होंगे, आसमां फौलाद का होगा। सुना है कल तेरे दर पे आशिक़ा होगा, रहेगी शान शान, रहेगी शान अल्लाह की बाकी, सब फना होगा। मोहम्मद सजदे पे होंगे, अदालत पे खुदा होगा। सुना है कल तेरे दर पे हुजूम आशिक़ा होगा। ना उस दिन बाप बेटे का, ना बेटा बाप का। সেই দিন কারোর কথা কোনো কাজে আসবে না। তোকে যে বারবার করে বলেছি, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, কালকের জন্য তুই একটু চিন্তা করে ভেবে নে। हमारे नौजवान একটু খেয়াল করো, তোমার খালি এই আপাচে আর নতুন নতুন স্টাইলের বাইকে স্পিড করে তুমি জালসা ঘুরা, একটু চিন্তা করবে ভাই। তুমি যদি জামানিতে 10টাই টাকা দান খাইরাত করো আর আল্লাহকে বলো, আল্লাহ তুমি তো জীবন দিয়েছো, আল্লাহ জীবনটাকে ভালো করে রাখেন তো আল্লাহ, এই जवानी जब तुम्हार इबादत गुजरते पारे, उसे अपाचे चलाने में मना है नहीं है, चलाइए ना। लेकिन जो इबादत करेंगे, जरा इबादत करबे तार भीतर अल्लाहर भय थाकबे कि अल्लाह ये जो सांस चलती है ना, उसका भी साथ चलाता है, जो उसे मानता है, जो नहीं मानता है उसका भी चलाता है। सुभान अल्लाह। अल्लाह गो তুমি আমার এই जवानी ইবাদতে গুজরাও, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই দিন কাজে লাগবে, ওই জওয়ানের কাছে পেগাম আছে রে ভাই, না তো তুমি খুব পস্তাইবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুইটি জিনিস হলো জান্নাত আর জাহান্নাম। ভাই আমার দুইটি জিনিস হলো জান্নাত আর জাহান্নাম। সব জায়গাতে জোড়া জোড়া জিনিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি পুরুষ করেছেন, তার উল্টা মহিলা করেছেন, ডান দিক করেছেন, বাম দিক করেছেন, ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম আর জান্নাত করে রেখেছেন। রে পৃথিবীর মানুষ, তোর আমল যাবে সঙ্গে, তোর আমল যাবে সঙ্গে কোথায়? ওই কিয়ামতের প্রথম মঞ্জিল কবরে। তখন তুই হা হা লা আদরি বলবি, তখন এটা বলিস না, এরকম বলবি আমাকে উজুর পানি দাও, আমি আসরের টাইমে উজু করতে যাব। তোর সাথে যদি এটা হয়, আমল তোর সঙ্গে যাবে, কিছুই যাবে না। সুবহানাল্লাহ। কিন্তু মানতে পারি না, শুনছি শুনে মানতে পারি না। কেন পারেন না? বদলে যান না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া তো কামিয়াবি রাখবে, আখিরাত তো কামিয়াবি রাখবে। সুবহানাল্লাহ। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গুনির তোর পারে? কবরের মাঝে কি দিবি জবাব রে? কবরের মাঝে কি দিবি জবাব রে? মুনকির নাকিরের তারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গভীর তোর পারে? চারজন কাঁধে করে নিয়ে যাবে গোরস্থানে, চারজন কাঁধে করে নিয়ে যাবে গোরস্থানে। সবজন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলেম ওলামাদের দিকে, আলেম ওলামাদের দিকে দেখিনি তো ফিরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গভীর তোর পরে? একটু চিন্তা করে লাও, মরার পরে তোমার কি হবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরে আমার, আলেম ওলামা বারবার ওয়াজ করে শোনায়, তাদের একটাই উদ্দেশ্য, পৃথিবীর মানুষ ইমানদার বাঁচিয়ে লাও, নিজকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাও। কেমন করে বাঁচিবে? তুমি জাহান্নাম যাওয়া থেকে বাঁচিয়ে লাও, জান্নাতের কাজগুলো করো। আর যেগুলো কাজে জাহান্নাম যাবে, বদকার আমলগুলো করিও না, বিরত থাকো, নিজকে বেঁধে থাকো।
বারবার আলেম ওলামা বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুই নিজে বেঁচে নিজের নফসকে বাঁচিয়ে নে, নিজের আত্মীয় স্বজনকে বাঁচিয়ে নাও, কোথায় দেখলো তো জাহান্নামের আগুন থেকে বারবার বলে চলে আসছে রে ভাই। কিন্তু আমরা মানতে পারি না। কেন মানতে পারি না? কেন মানতে পারি না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইরে জাহান্নামে বাঁচার উপায়, জাহান্নামে বাঁচার জোগাড় আজকে দারুত তাওহীদ মাদ্রাসায়, যে মাদ্রাসায় বাচ্চাগুলো পড়াশোনা করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা মহিলা যদি পড়ে, একটা বেটি ছেলে যদি পড়ে, একটা কুম্বা পড়ে নিলে একটা গোত্র, একটা খানদানকে ভালো করে সঠিক করে চালাইতে পারবে, একটা ফ্যামিলিকে চালাইতে পারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দারুত তাওহীদ এমন একটা জায়গা, যেই জায়গায় লাম ইউকির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। তালিম দেয় রে ভাই, বড়র সম্মান, ছোটর সঙ্গে আদর স্নেহ যত্ন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে দেখায় যে জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নাম বরদাস্ত করতে পারবে না। আলেম ওলামা বসিয়ে বসিয়ে ওই মাদ্রাসার বাচ্চাগুলোকে, ওই মাদ্রাসার ছাত্রগুলোকে, স্টুডেন্টকে বোঝাই কেমন করে হিকমত দিয়ে, কেমন করে ভালো ভালো করে কথা বলে কি এমন হয় জাহান্নাম, জাহান্নামের আযাব এরকম বরদাস্ত করতে পারবে না মানুষ। দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারে না, তো জাহান্নামের আগুন কেমন করে বরদাস্ত করবে? এর চাইতে অনেক অনেক গুণা তেজ ভয়ঙ্কর আগুন বরদাস্ত করতে পারবে না। আলেম ওলামা বসিয়ে বসিয়ে বাচ্চা বাচ্চাগুলোকে, ছাত্ররাকে বোঝাই কেমন করে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। সুন্দর করে দাওয়াত দেয় ছাত্র ছাত্রীরাকে, হিকমত দিয়ে বুঝায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা ছাত্র, একটা ছাত্রী যদি তালিম শিখে নেয়, শিখার পরে যতদিন তার তালিম নিজের সন্তানকে, আওলাদকে দিতে থাকবে, হ্যাঁ, নিজের সন্তানকে আগে দিবে, নিজের বাচ্চাগুলোকে আগে দিবে রে ভাই। কমসে কম কিছুই না শিখাইতে একটা জিনিস তো জরুর শিখাইবে। বাচ্চা যখন ঘুমাইতে যাইবে তখন মা বলবে বাবুরে ঘুমাইবার দোয়া, এটা পড়ো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। নেককার মা যদি থাকে তো চট করে বাচ্চাকে শিখাইবে কি বাবুরে সূরা ফাতিহা মুখস্থ করো, সূরা নাস মুখস্থ করো। সুবহানাল্লাহ। তার মা যদি পড়া থাকে, সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাপজিরা আমার, একটা তারবিয়ত দেনেওয়ালি মা কোথায় থেকে বনবে? এই ধরনের মাদ্রাসা থেকে বনবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মাদ্রাসাতে কত কত লোকের জমিদান দেওয়া আছে, ওই বিল্ডিং খাড়া করতে, ঘরগালা নির্মাণ করতে কত কত লোকের টাকা পয়সা দেওয়া আছে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের হাদিস দ্বারা তারাকে, এখন তারা কবরে চলে গিয়েছে, রাসূলের সহিহ হাদিস দ্বারা কিন্তু তারা নেকি পায় রে ভাই, তারা নেকি পেয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই, এই জাহান্নাম থেকে বাঁচতে বারবার করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আলেম ওলামা বারবার করে বলছে कि मैं कामयाब इस वक्त हो जाऊंगा, को अनफुसकुम व अहलीकुम नारा। तुम अपने आप को बचा लो, अपने अहल अयाल को सबको बचा लो जहन्नम की आग से, जहन्नमेर आগুন খুব ভয়ঙ্কর। এই মাদ্রাসাতে হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মাদ্রাসাতে তার তালিম হয় কি জাহান্নাম থেকে বেঁচে যাও, জাহান্নাম থেকে বাঁচার এমন এমন উপায় আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন কিছু জোগাড়, কিছু উপায় আরো কহেন মাওলানা। ভাইজান আমার, বাপজিরা আমার, ওটি কথা আমি বলছিলাম যে কোনো লোক এমন নাই, মোটামুটি সব লোকের একটা ইরাদা আছে, আল্লাহ আমার ছেলে একটা যদি মাওলানা বনে, আল্লাহ আমার ছেলেকে মাদ্রাসাতে দিব। কিন্তু আজকালকার ছেলে পেলে সমা দেখে, হালাত দেখে, পরিস্থিতি দেখে মাদ্রাসা থেকে এক একটা ছেলে পড়ে আসছে, এক একটা বেশি সবাই লাই ভাই, একটা পড়ে এসেছিল, পড়ে এসে দেখছে কি খিড়কি আলা ফুল পেন্ট পেনে চলে এসেছে, হ্যাঁ, খিড়কি দরওয়াজা আছে পেন্টে। ওর সঙ্গাতের লোককে দেখেছে, ওর সঙ্গাতের কোন লড়কাকে দেখেছে, বারবার ওর মার কাছে জিদ করছে, মাকে একটা মোবাইল নিয়ে দিতে কহানা আব্বাকে। তুই মাদ্রাসাতে পড়ছিস, মাদ্রাসাতে মোবাইল চালাতে দিবে না, মোবাইল কি করবি? ওর পরিস্থিতি দেখে সঙ্গ দোষের অভাব এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন জায়গায় রাখবেন রে ভাই, বাচ্চাকে বুঝাইতে হবে সমা সমা, মা বুঝাইবে, বাপ বুঝাইবে, বাবুরে তোর কাছে ভালো ভালো এর চাইতে দামি দামি আইফোন হবে, তোর কাছে হবে, সময় হিসেবে তোর কাছে সবই আসবে রে, তুই শিআর অনুযায়ী চলো। কেন? তোমার কাছে একটাই উম্মিদ আছে, বাবুরে তোকে নেক বানাবো, আলেম বানাবো,
মরার পরের পুঞ্জি ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তুমি আমাদের জন্য দোয়া করবে। মৌলভী সাহেব, যারা মাদ্রাসাতে পড়েছে ওরাই কি এটা দোয়া করতে পারবে? ভাই জান আমার সবাই পারবে রে ভাই, বাপজিরা আমার সবাই পারবে, কিন্তু নিজকে একটু ইমানদার সমাবর্তন ইমানদার বানাইতে হবে। ফুললি ইমানদার, ইমানদার তার ভিতরে নামাজ থাকবে। আমি তো একটু আগে বললাম তুমি মরিও না, বলে তেমন না ইল্লা বা আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরো, মরিও না, অতক্ষণ পর্যন্ত মরিও না। হ্যাঁ, সবাই এটা দোয়া করতে হবে। মৌলভী সাহেব ভুলে যাচ্ছি। আজকে মহিলারাও এসেছে পিন্ডালের ভিতরে, অনেক মায়েরা এসেছে, এমনও মা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেই মা তার মার বাড়ি থেকে তার মাকে মানুষ করেছে, বিয়ে দিয়েছে, শ্বশুরের বাড়ি গিয়েছে, সুবহানাল্লাহ। আর এটাই হলো আমাদের সংসার। পুরুষ নারী, আপনার গো নারী বহিন বেটি ওই পিন্ডালের ভিতরে আছে। মা, তোমাকে একটা কথা মনে দিয়ে নি, তোমার আব্বা খুব টাকা পয়সা খরচ করে বিয়ে দিয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই টাকা পয়সা অনেক খরচ করেছে, পড়াচ্ছে, বিয়ের সময় খরচ করেছে, তুমি তাকে কি দিলে? ওর তো আরমান ছিল ওর বেটাটাই খালি কি দোয়া করবে, তুমি করবে না? সুবহানাল্লাহ। রাত্রি 12:30টার সময় বড় ভাই আব্দুল হাকিমের ফোন গিয়েছে বহিনের মোবাইলে, বহুনুর মোবাইলে, নতুন বহুনু, সুবহানাল্লাহ। फोन देखे जो बोलছে तुम्हारा भैया फोन किया, फोन रिसीव करो, देखो क्या हुआ, रात 12:30 बजे। फोनটা দেখেছে, দেখার পরে বলছে ভাইয়া কি হয়েছে, এতখানি রাতে কেন মনে করেছো? বলে বহিন রে, বহুকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আয়। কি হয়েছে ভাইয়া? বলছি বাবাকে নিয়ে গেছিলাম পূর্ণিয়া, এলাজের জন্য নিয়েছিলাম, হঠাৎ তার ধাক্কান কেমন করতে লেগেছিল, বুকে ব্যথা শুরু হয়ে গেল। বহিন রে, বাবা নাই, বাবাকে শিলিগুড়ি রওনা দিয়েছিলাম, ডক্টররা বলছিল না, ডক্টররা মাসওয়ারা দিল কি এখানে হবে না, অনেক অন্য জায়গায় যেতে হবে। বহিন রে, বাবার মৃত্যু সে সময় গাড়ির ভিতরে লেখা ছিল রে বহিন, বহিন রে তাড়াতাড়ি তুই চলে আয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই জানাবার সেই বহিন শাশুড়ি আম্মার ঘরে যেয়ে বলছে, আম্মা গো উঠেন না। বলে কি হয়েছে? বলে আসল পুঁজি হারিয়ে দিয়েছি, যে আমাকে পড়াচ্ছে লেখাচ্ছে, অনেক টাকা খরচ করেছে, সেই বাবা বেঁচে নাই, বাবা ইন্তেকাল হয়েছে। আপনি সবাইকে মিলে দিলে সকালে নিয়ে আসছেন, কিন্তু আপনার ছেলেকে অনুমতি দেন, আমাকে নিয়ে যাবে, রাত্রি 1টাতে পৌঁছে যাবো। এতখানি রাত্রে কেমন করে যাবে? না না, মানবো না, আমার বাবা অনেক টাকা খরচ করে আমার বিয়ে দিয়েছে, আমাকে মিশকাত আবু দাউদ নাসাই পর্যন্ত পড়াচ্ছে, অনেক টাকা খরচ করেছে, না না, মানবো না, মানবো না, আমি যাব, অনুমতি দেন আপনার ছেলেকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনুমতি নিয়ে বাড়ি পৌঁছেছে, বাবা লাশের সামনে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটা করছে, কাঁদতে কাঁদতে বলছে আব্বা কিছু দিতে পাইনি, খুব আরমান করেছিলাম কি আমরা আপনার জামাইয়ের কিছু টাকা থেকে আমি আপনার জন্য কোন ফল মিষ্টি নিয়ে যেতাম, খাওয়াইতাম গো, একটা কোন কাপড় ধরি নিয়ে যেতাম, আর মান ছিল গো, 1.5 মাস হলো বিয়ে দাও বাবু। আপু গো সব চলে গেল আপু, মৃত্যুর সময় এক ফোঁটা আমি এক চামচ শরবত দিতে পেলাম না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মা তোমাকে একটা পেগাম দিছি রে মা, ভুলিও না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, দোয়াটা করবে, নামাজ পড়বে, আল্লাহ তোমার কবুল করবে। আজকে অনেক মা আছে যে বাপের বাড়ি যায়, বাপকে দেখতে পাই না, ভাইয়ের কাছে অ্যাকসেন্ট থেকে পালিয়ে আসছে, চলে আসছে, কিছু মন লাগে না। আজ ওই মায়ের কাছে আবেদন নিবেদন জানাবো জালসার জন্য। সুবহানাল্লাহ। আজকে দোয়া ফের 1 বছর পর যদি করে এই কমিটি জালসা, তাহলে আপনাকে সুযোগ লাগবে। মায়েরা আমার 5,000 10,000 দিলে বাড়ি অনেক মা আছে, দিয়ে পাঠাবে, তার আব্বা মায়ের লেগান দোয়া করে দেবো, তার ছেলে পেলের লেগান দোয়া করে দেবো। দেখেন দেখতে নেই, এমন 2টা গহনা আসতে নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2টা বালা প্রথমে আক্তার মৌলানার হাতে, প্যারি প্যারি মা, একজনে 50 টাকা দিয়েছে, আমি বলছি 5,000 আর 10,000 পাবো, যান এখন দিবে ইনশাআল্লাহ। ওইদিকে অ্যাক্টিভ রেজাকাত রাখবেন, ইনশাআল্লাহ ওরা দিয়ে পাঠাবে। এগুলা সুন্নাতি দান, এগুলা আল্লাহ রাসূলের যুগে এই জিনিসগুলা দিত, সোনা চাঁদিগুলা। সুবহানাল্লাহ। আজকে দারুত তাওহীদ মাদ্রাসা নির্মাণের জন্য কোন মা নিজের হাতের গোলাফুলি দান করেছে, 100 টাকা করেছে। প্যারি প্যারি মা, প্যারি বেহনা,
मदरसा बनेगा माते तो गहना खोलो तिजोरी और नोटों की बोरी दो माल दौलत है मदरसा दूरी देता सदा है तो दे दो कंगना प्यारी प्यारी माँ प्यारी बहना मदरसा बनेगा माँ दे दो गहना अल्लाह तुम्हार बंदी নিজের হাতের পোলা ফুলে দান করেছে আল্লাহ তার দান তুমি কবুল মঞ্জুর করে নাও সঙ্গে সঙ্গে কিছু টাকা দিয়েছে আল্লাহ তার দান তুমি কবুল করো না দানি গুনার মানে দান করেছে বাবার জন্য দান করেছে মায়ের জন্য দান করেছে আমি জানি না আল্লাহ দান তুমি কবুল মঞ্জুর করে নাও মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও রুজি রোজগারের বরকত দাও আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও তুমি না করিলে দয়া কে করিবে আর রহিম ও রহমান তুমি গফুর ও সত্তার কবুল করে নিগো মালা দয়াতে তোমার এই বলে তোর কাছে করি আরাধনা দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোট যদি বলে আজ তক 1.5 মাসের বিয়ে হবে ঠিকই বাবার ইয়াতিম করতক না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাশের গোড়ায় খাড়িয়ে দাঁড় হয়ে কাঁদছে আপু গো উম্মিদ ছিল আশা ছিল কিন্তু আশা থেকে গেল তার আগে তুমি চলে গেলে আব্বু আর কোনদিন ফিরে পাবো না ছেলে মেয়ে বলবে বাবা ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে বাবা বলে ডাকবো কারে গো ও বাবা এই ভব সংসারে বাবা বলে ডাকবো কারে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে যাবার সময় দেখবে চেয়ে গো পুঞ্জি বানাইবার জন্য কোন একটা লোক পেন্ডাল থেকে উঠে আসবে 5,000 10,000 করে করে একটা বলবে মাওলানা আমি 5,000 টাকা দেব আমার আব্বা মা যখন বেঁচে ছিল তখন আমার সম্পত্তি ছিল না এখন খুব আর বানাছে কবরে আছে সুবহানাল্লাহ 500 টাকা পুরিয়ে দাও ভাই কোন থেকে 200 টাকাই সুবহানাল্লাহ এক ভাই আমার 200 টাকা দান করেছে আল্লাহ শুরুয়াতি দান করেছে একটা 5,000 টাকা ওয়ালা কেউ নাই এমন একটা লোক যখন তার বাবা ছিল তখন সম্পত্তি ছিল না মোটরসাইকেল ছিল না একটা সাইকেল ছিল কিন্তু আজ সবই আছে আজকে সবই আছে কিন্তু বাবা কবরে আছে রে ভাই মনে মনে একবার চিন্তা করছে আল্লাহ আব্বা বেঁচে থাকতো মোটরসাইকেলে যেখানে সেখানে ঘুরাইতাম বস্তু নিয়ে যেতাম গাড়ি আর নিয়ে যেতাম তার পোতারা যেখানে সেখানে নিয়ে যেত আল্লাহ সুবহানাল্লাহ কোন একটা লোক আছে রে ভাই মা বলেছে কি মা আমি নেক সন্তান মনে করে মাওলানার কাছে দোয়া নিব মনে করি 5,000 এর শুরুয়াত মাওলানা আখতারের হাতে দান করবে তার জন্য অন্তর খুলে দোয়া করব রে ভাই 5,000 বেশি হয়ে গেছে মন হয় না মন হয় না আল্লাহর ওয়াস্তে একটা লোক উঠে 5,000 টাকা বেশি লাগে মাওলানা একটু দোয়া করে দেন আব্বা মা নাই খুব আরমান হয়েছে কাশ रहती तो गर्दन में उठा के कहां से वहां लेके चला जाता लिखने वालों ने लिखा है जब वो लोग चले जाएंगे ना याद आएगा बेचा थाकते चिड़िले ना रे माँ की जिनिस तोरा माशाल्लाह থেকে জি ভাই গোসাইপুর থেকে 1000 টাকা দিবেন মাশাআল্লাহ গোসাইপুর থেকে আমার ভাইয়া আল্লাহ না জানি কোন ইরাদায় পৌঁছিয়ে দান করেছে আল্লাহ তার দান তুমি কবুল মঞ্জুর করে নাও মওলায়ে কারীম আলেমের সম্মান করেছে কোন লোক একটু উঠেনি কিন্তু একটা লোক আলেমের কথা শুনি कबूल मंजूर करे ना माशाल्लाह ये हमारे एफएफ पब्लिक स्कूल प्रेसिडेंट माशाल्लाह जी जलसा जलसा जाए কিন্তু ফুরসত তো পাই না 500 টাকা দিয়েছে দারুত তৌহিদ মাদ্রাসাতে इंजीनियर शकील अहमद साहब स्टेज पे आए हुए हैं माशाल्लाह अच्छी पढ़ाई होती है এই হতভাগার একটা বেটি তাও অতি পড়ি যায় আলহামদুলিল্লাহ ভালো পড়াই হয় হোস্টেলের ব্যবস্থা আছে খুব ভালো কম খরচে ভালো ভালো টিচার থেকে আমি
সায়েন্স পড়াতে শরীফগঞ্জে হোস্টেলের বাবা আমার ঠিক কত কত আলেমের ছেলে পিলে আছে, দিনই আসরি দুটাই তালিম আছে, দিনই দুনিয়াবি, কিন্তু সিবিএসসি প্যাটার্ন আছে মাশাআল্লাহ। 500 টাকা দিয়েছে ওনার স্কুলকে কেন্দ্র করে এই মাদ্রাসাকে। যিনারা ইচ্ছুক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ইঞ্জিনিয়ার শাকিল আহমদ সাহেব বসে আছেন মাশাআল্লাহ। আল্লাহ তার নেক ইরাদাকে কবুল করুক। কেন কি সমাজের বাচ্চাকে, সমাজের ছেলে পিলেকে সহি দিশা নির্দেশ দেখাইছে ও একটা স্কুলের জরিয়েতে। আল্লাহ তার ইরাদাকে পূর্ণ করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। এটা ছোট্ট বাচ্চা 500 টাকা দিয়েছে, তোমার আব্বা দিয়ে পাঠাইলে মাশাআল্লাহ। আল্লাহ এই বাচ্চার জন্য দোয়া করব, আল্লাহ একে তুমি দ্বীনের খাদিম বানাও, মা বাপের কথা শুনে তুমি তৌফিক দাও, তুমি না করিলে দয়াকে করিবে। আর রহিম ও রহমান তুমি গফুর ও সাত্তার, তো কবুল করে নিও মাওলা। তোমার থেকে বাজি এই বাজের বেটারা ঠিকাদার বনেছে লাইলা আগে বাজি আপনি কেন করেছেন? 5000 টাকার একটা কলম চেয়েছেন, আপনি পারতেন না গো। বেটারা আলাদা আছে নাকি? কথা শুনে না ना ना के हो आलादा नहीं। मास्टर नसीम साहब, आप जहाँ कहीं भी हैं यहाँ पर आए। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপজি 1000 টাকা দিতেন গো। সানাউল্লাহ সাহেব 100 টাকা, 5000 টাকা মাশাআল্লাহ। এই গ্রামেরই আসসালামু আলাইকুম। একটা লোক উঠেছে জানকি লগর থেকে, একটা লোক সানাউল্লাহ সাহেব, সুবহানাল্লাহ, আল্লাহ সানা করবে। 5000 টাকা একটা এসেছে, পিন্ডাল থেকে উঠে এসেছে জানকি লগরের লোকটা। আল্লাহ তার দানকে তুমি কবুল করবো, আর লাগান দোয়া করব। সানাউল্লাহ সাহেব আব্বা মা বেঁচে আছে? সানাউল্লাহ সাহেব আব্বা মা বেঁচে আছে? আব্বা মারা গেছে, মা আছে। মায়ের আগে তোমাকে পিন্ডালে চাঁদ দেখে রে মাইক দিয়ে চলিস, সব চুপ হয়ে যাবে। হ্যাঁ সুবহানাল্লাহ। মায়ের আগে চাদর গিয়েছে, চাদরে আপনারা দান করিয়েন। আর একটি মানুষ গেছে इंशाल्लाह आज কিন্তু জালসাতে ফুটেজ লাগা আছে যেখানে সেখানে। जिन लोगों को औरत के पंडाल में चंदे के लिए मुंतखब किया गया है, उन भाइयों से गुजारिश है कि आप लोग चादर लेकर के घूमें और अमानतदारी के साथ सही से लेकर के घूमें और माओ बहनों से जो है चंदा वसूल करके इकट्ठा करके लाएं। আল্লাহ আলেমের সম্মান করেছে সানাউল্লাহ সাহেব। আল্লাহ একটা কথা রেখেছে, ইনশাআল্লাহ এই মাহফিলের ভিতরে অনেক লোক আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়ালিদাইনের ভিতর থেকে একজন নাই গো আল্লাহ। মনে হয় আমার কথাটা তার অন্তরে লেগেছে। জানকি লগর থেকে এসে 5000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ তার দান তুমি কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহ তার নেক ইরাদাকে তুমি পূর্ণ করিও। মাওলা করিম ছেলে পিলেকে, মা বাবার সঠিক কথা শোনার তুমি তৌফিক দাও। হে করিম তোর নাম রহিম রহমান, সাকাতরে ডাকি আমি করোনা নিদান। পাপের পর্বত মোরা লইয়া মাথায়, সবিনয়ে সাকাতরে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, মোদের মতো নাই পাপী ভুবন ভিতরে। তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান তুমি গফুর সত্তার। আমিন সুম্মা আমিন। তোমার আব্বা দিয়ে পাঠাইলে, তোমার আব্বা আরাখানটা দিবে, দোয়া করবে ছেলেটার লেগে। তোর নাম কি রে বাবু? মানিরউদ্দিনের লেগে দোয়া করব। এই ছেলেটা ইনশাআল্লাহ দোয়া করবে, আর আব্বা মাইলেন আরাখানটা দিয়ে পাঠাবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার ছোট্ট বাচ্চা মানিরউদ্দিন বাবার কাছে নিয়ে এসে 500 টাকা দান করেছে। মাওলা করিমের দান তুমি কবুলে মঞ্জুর করে নাও, মনের আশা সম্পূর্ণ করে দাও। মাওলা করিম মা বাবার কথা শুনে তুমি একে তাত ফরমা বারদার বানাও। তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান তুমি গফুর ও সাত্তার। দয়া করে দিও মাওলা দয়াতে তোমার, এই বলে তোমার কাছে করি আরাধনা। দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা আমিন সুম্মা আমিন। হাজি আপনার ঘর মন হয় না मुलवी अख्तर हाथ की मुझे 10-20 किलो दान कर दो भाई। सुभान अल्लाह। मुझे मन तो हो रहा है लेकिन जब पुअल गर्म हो गया है उठने का मन नहीं है। एक दिन की बाबा जी पुअल ठंडा गर्म है कैसे टाइम आया। सुभान अल्लाह। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सीधी अकबर के होठों पे आया क्या वहाँ माल दौलत की। देखें আপনারা না एक्टिव लोग पठान ছেলে পিলার হাতে পেটেছে আর ভিড়ে পেটেছে लोग দিয়ে বেলে গেল। पंडाल के अंदर जिन भाइयों को रखा गया था, आप लोगों से गुजारिश है कि आप लोग चादर लेकर के घूमें। जिन भाइयों को पंडाल के अंदर रखा गया था
उन लोगों से गुजारिश उन वॉलंटियर्स हजरात से कि आप लोग चादर लेकर के अंदर घूमें मर्दों के पंडाल में। ए भाई दाने वाने पोरकार असिल भाई दूर को मेरे से सिररन जल्दी करें। लैला व नहार आप जो है ना सिररन कर सकते हैं भाई, स्कैनर लगा हुआ है, मार दीजिए 5000 टका। कुछ आप जो 5000 बोल रहे हैं पर सही ही मारिए, लेकिन मार के बोलिए बोला ना दिए देश আপনার কথা শুনে